বাড়ির সবার বড় তুমি। তুই তো বাবা। তুমি থাকতে খরচা করা স্পর্ধা দেখাবো আমি। আমার ঘাড়ে কটা মাথা আছে দাদা। তুই আরে আমি বাবা নিকুচি করেছে, তুমি হলে বরকর্তা, সব খরচা তোমার। আমার এই আকাশে আমার মুক্তি তোর বাবারটা তো বড্ড চালাক হয়ে গেছে। জানো ছোট, আমার ঘরে চাপিয়ে দিয়ে চলে গেল আমার মুক্তি করতে করতে। আরে আমার কি তেল কল আছে? তেল কল আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি যখন যাবে ওই ওখানে তখন তো সব আমরাই ভোগ, ওই টু দ্য স্কাই, তখন সব আমরা ভোগ করবো। আমি মরে যাবো? লুটে পুটে, হ্যাঁ মানে মরে যাওয়ার পর তখন তো আমরাই সব ভোগ করবো, বলো লুটে পুটে সব চেটে পুটে। আমি চোখের ধনের মতন আগলাম। পারবে না, তোমার সব সম্পত্তি এরম করে খাবো, এরম করে। হেই, কোথায় গেলি? বাবারে বাবা, ব্যাংক বাবু বিয়ের কথা শুনে দেখে ভুলে গেল আমি এখানে ঝুলে। মাকে বের করবে কখন? বাবু কি দেখছিস, কি ভাবছিস, কি করছিস? মা শোনো, পৌশালীর সাথে বিয়ে আমি জাস্ট ভাবতে পারছি না। তুমি এখন যাও, আমাকে ফ্রেশ হতে হবে। আরে ভাবতে যেতে পারিস, তাই জন্য তো আগে থেকে তোকে বললাম। তোকে ভেবে রাখতে হবে, এখন থেকে তুই মাথায় ঢুকিয়ে রাখ যে পৌশালীর সঙ্গে তোর বিয়ে হতে চলেছে। যখনই পৌশালী বাড়িতে আসবে না, একটু তাকাবি, একটু দেখ আমার দিকে, দেখ একটু 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 ওগুলো আমি অ্যালাউ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে বলছি, শোন না মা, আমি এসব নিয়ে এখন ভাবতেই চাইছি না। তুমি এখন যাও, আমাকে ফ্রেশ হতে হবে। মা, ফ্রেশ হতে হবে। আমাকে না, আমাকে যদি যতই আমি এই যে বস না, এই যে বস না, আগে হ্যাঁ বলবি তারপরে মা, তুমি ওটা, আমাকে ফ্রেশ হতে হবে। তুমি এখানে না গেলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে তাই হবে। না বাবু, লক্ষ্মী শোনা, আমি তো তাই বলছি, পৌশালী হচ্ছে পাড়ার গর্ব। তুই কতক্ষণ না বলবি, তুই কতক্ষণ না বলবি, শক্ত হাতে সংসারের হাতটা ধরে তুই একবার দেখবি, একবার। না 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 না, মা চলো। মা কি হলো মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। ফ্রেশ হবি তো তুই? হ্যাঁ। দেরি করবি নাকি? না না, দেরি করবো না। সবাই নিচে অপেক্ষা করছে। সবাই নিচে, আমি তাড়াতাড়ি খেতে নামবে। হ্যাঁ, তোমাকে নিয়ে যেন কোনো কথা শুনতে না হয়, বাবুকে নিয়ে কোনো কথা। মা প্লিজ আমাকে ফ্রেশ হতে হবে। মা তুমি যাও না, গিয়ে খাবার বাড়ো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আসছি। তাড়াতাড়ি যাও। আরে তাড়াতাড়ি যাও মা। তুই তাড়াতাড়ি। হ্যাঁ আসছি। ভাগ্যিস রুফে নিয়েছিস, নাহলে ওপর থেকে নিচে পড়লে দেখতে হতো না, হেব্বি লাগতো। ভাগ্যিস তুমি ঝুলেছিলে, মা যদি তোমায় দেখতো কি যে করতো। শোন না ব্যাংকবাবু, এইভাবে আর থাকা যাবে না, কিছু একটা উপায় ভাবতেই হবে। হ্যাঁ পুরিং, তা তো ভাবতেই হবে। আপাতত দাঁড়াও। এই নাও তোমার জামা কাপড়, এটা নিয়ে চেঞ্জ করে নাও। Ah
জামা কাপড় তো বেশ ভালো ফিট হয়েছে। আচ্ছা, গরম জলে স্নান করে নতুন জামা কাপড় পরে আরাম লাগছে না? খুব। যাক, একটা ঝামেলা তো মিটলো। এবার তোমার খাওয়ার প্রবলেমটা মেটাতে হবে। এই না 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 না, তোকে আর আমার জন্য খাবার আনতে হবে না, বিশ্বাস কর। তুই এবার নিচে যা তো, এখন তোদের খাওয়ার সময় না। যা, নইলে আবার কেউ চলে আসবে, আমাকে আবার বাঁদরের মতো উপরে ঝুলতে হবে। কি হলো, যা এবারে। আমি আলমারির মধ্যে ঢুকে বসে থাকছি। না পড়ি, আমি নিচে গিয়ে পেট পুড়ে খেয়ে আসবো আর তুমি সারা রাত না খেয়ে থাকবে, এটা হয় না। তাতে কি হয়েছে? আমি এত বেলায় অত কিছু খেলাম, এক রাত না খেলে আমার কিচ্ছুটি হবে না, বিশ্বাস কর। এরকম কত রাত কাটিয়ে দিয়েছে না খেয়ে, ও আমার অভ্যেস আছে। না ফড়িং, আমি তোমাকে অভুক্ত রেখে এইভাবে খেতে পারবো না। ওই দেখ, তুই কি আবার উপরে খাবার আনার কথা ভাবছিস নাকি? না না ব্যাংকবাবু, খবরদার না। তোর মা যদি চলে আসে দেখতে তুই ঠিক করে খাচ্ছিস কিনা। যা চিন্তা করে তোর মাটা তোকে নিয়ে, তারপর এসে দেখবে আমি খাচ্ছি, তখন কি হবে তুই বুঝতে পারছিস? তাই তো, এটা তো ভেবে দেখিনি। মা তো চলে আসতেই পারে, তখন তো মিটিং এর বাহানা ছিল, কিন্তু এখন। তাই তো বলছি, তুই এখন নিচে যা, গিয়ে খেয়ে আয়। দেখ তোর বাড়ির লোকেরা বসে আছে তোর জন্য। আর শোন, এই বেলাটা মায়ের সামনে বসে খেয়ে আয়, মা খুব খুশি হবে। তুমি চুপ করে বসে থাকো না, আমি পুরোটা ম্যানেজ করছি। আমরা দুজনেই খাবো, কিন্তু বাড়ির খাবার না। তাইলে বাবু, বাবু, কি করে না এটা? বাবু, মা আমায় খেতে ডাকতে চলে এসেছে। কি করে? ফড়িং ফড়িং, এসে তুমি আলমারির ভেতর ঢুকে পড়ে তাড়াতাড়ি। বাবু, তোর মা যদি আলমারি খুলে দেখে? না না ফড়িং, আলমারি কেন খুলবে? আমাকে তো খেতে ডাকতে এসেছে। আর তুমি চিন্তা করো না, আমি দরজা দিয়ে আটকে দেবো, মাকে কিছুতেই ঘরের মধ্যে ঢুকতে দেবো না। এসো এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঢুকে পড়ো। ঠিক আছে বাবু, আসছি মা। হাই বাবু, বাবু, কি রে, 10:30 বেজে গেল, নিচে প্রায় সবার খাওয়া হয়ে গেল, তুই খেতে নামবি না? হ্যাঁ মা, আমি বলছিলাম। আর দেরি করিস না, তুই খাবি, তারপরে আমি খাবো, রাজ্যের কাজ পড়ে আছে, তারপরে কখন বিশ্রাম নেবো, কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে। তোকে বললাম না বাবিয়ারা আসবে, মনে আছে তোর? হ্যাঁ ভাই, এটা মনে থাকবে না তো আয়, খেতে আয়। আসলে মা, আমি বলছিলাম কি, ওই যে তুমি পকোড়াগুলো করেছিলে না, এত ভালো হয়েছিল আর এত বেশি আমি খেয়ে ফেলেছি, এখন না পেটটা কেমন একটা করছে। হ্যাঁ, এটা কেমন একটা করছে? এটা তো ছোটবেলা থেকে বাবু, এই যে তুই একটু ভাজাভুজি খেলেই তোর পেটটা ফুল। হ্যাঁ বাবু, পেটটা তো ফুলে আছে, টাইট হয়ে আছে। তো কি, আমি তাকে সৌরভকে বলি ওষুধ নিয়ে আস। না না না, আমি তো মেজদার থেকে ওষুধ নিয়েছিলাম, এখনো আছে, আমি একটা খেয়ে নেবো। খেয়ে নিবি? জোয়ান আছে কিন্তু, ওখান থেকে ঢুকে আমি একটু জলজিরা পাঠিয়ে। না না না, কোনো দরকার নেই, তুমি এসব নিয়ে টেনশনই করো না। একটা ওষুধ খাবো সকালবেলা, একদম ফিট অ্যান্ড ফাইন। কি ভালো একটা করছে বাবু, মিষ্টি মিষ্টি মুখ করে কেমন মায়ের কাছে মিথ্যে বলছে। আমাদের গ্রামের যাত্রাপালায় গোপাল ঠাকুর সাজলে একদম জমে যেত। খাবার তো অর্ডার হয়ে গেল, এবার আসল কিরামতি দেখাবার পালা। আবার কি দেখাবি তুই? দেখো ফড়িং, খাবারটা তো বাড়ির দরজা অব্দি আসবে, কিন্তু সেটাকে ঘর অব্দি আনবো কি করে? আচ্ছা, আমি যদি খাবারগুলো নিয়ে আসি, যেভাবে তোর ঘরে ঢুকেছিলাম ওইভাবেই যাতে নেমে যাই। দেয়াল বেয়ে পাঁচিল ডিঙিয়ে ছাদ দিয়ে নামবে?